বর্তমান না, বর্তমান কটকটা বড়া। কটকটা বড়া, ওরে বাবা গো, এখন তো গেলে তো গুলি মারবে বেশি না। ও তারপরে আপনি বিকাল মতন করে ও শোন না, প্লেয়ারের কাছে যান তো। আছেন তো ইন্ডিয়ার ভিতরে যে গরু চড়াচ্ছেন, কেমন লাগতেছে আপনার? ও বাবা, এখন ঘাস নেই। দাদু আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? আমাদের পাশে হলে মতো এতে আপনি যে ইন্ডিয়ার ভিতর থেকে যে আসলেন, কিছু বলে না বেশি বিজিবিরা বলবো না, দেখা পালে। ও তাহলে ভালোই আছেন না? এটা ইন্ডিয়া ভাই, এটা ইন্ডিয়া। তাহলে আপনি এখন কই আছেন? ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে। ও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করতেছেন? দেখছেন না, দেখতে আসছি। গরু টরে চালাচ্ছেন নাকি? তাহলে ভালো আছেন না? পাশে দেখতে পাচ্ছি কি, এটা কি বর্ডার না? বর্ডার কোনদিন গেছিলেন বর্ডারে? একটু খারাপ হন একটু। বর্ডার তো খোলাই আসলে আগে আগে গেছিলেন? মেলা এলা ব্যাগ গাঁও চিনিতে, গাঁও চিনি, লোক চিনি, সব চিনি। সব শুনে ইন্ডিয়ার ভিতরে কোনো আত্মীয় স্বজন নাই? না, আত্মীয় স্বজন হিন্দু এলা, হ্যাঁ, সমস্ত হিন্দু এলা। সমস্ত মুসলিম নাই? মুসলিম গ্রাম নাই? না, ও মানে তার কাটা আগে ছিল না? সঙ্গে গেছিলেন দেশ ভাগাভাগির আগে নাকি? তার কারণ ঘিরার পরে গেট দেখেছি। গেট দেখেছিলেন? তো এই পার্কের এই বর্ডারের সাইডের গ্রামটার নাম কি হচ্ছে? হ্যাঁ, এই যে প্রিয় দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে কিন্তু বর্ডার। বর্ডারের নামটা কি বললেন? চক্কুশন। চক্কুশন একটি বর্ডার। দেখেন তার কাটার বেড়া, এটা হচ্ছে বাংলাদেশ রোড। দেখেন, তাহলে আর কিছু বলতে পারবেন না ইন্ডিয়া সম্পর্কে? আমি যে শুনছিলাম অনেক বর্ডারে যে গন্ডগোল, গুলি মারা ফেলতেছে, এটা কি সত্যি ব্যাপার? হ্যাঁ, এটা কি সত্যি হচ্ছে? তার কাটা কাটা তাদের জন্য, তাদের জন্য। তো এ বর্ডার দিয়ে কিরকম গরু টরু পার হচ্ছিল? কমই হয়। কমই হয়। ও তাহলে থামেন একটু। তাহলে আপনাদের এই বর্ডারে কি গন্ডগোল হয় ফয়সালাত এরকম? ইন্ডিয়া লোকদের সাথে বর্ডারে কোনো গন্ডগোল নাই, ফয়সালাত নাই, খুব শান্তিতে আছেন তো তাহলে আপনারা? মোটামুটি। ও তাহলে আপনারা ইন্ডিয়াতে থাকছেন, গান বাজনা করে আসছেন নাকি ইন্ডিয়ার ভিতর থেকে? না, আগে ভালো থাকতে যে আছে, বর্তমান না, বর্তমান কটকটা বড়া। কটকটা বড়া, ওরে বাবা গো, এখন তো গেলে তো গুলি মারবে বেশি না। ও তারপরে আপনি বিকালে গরু চড়াচ্ছেন নাকি? এর থেকে কোথায় ইন্ডিয়া? হ্যাঁ, ওই তো পিলার, এখান থেকে ইন্ডিয়া নাকি? তো আপনার তো বিনা পাসপোর্ট ছাড়াই তো চলে আসলেন ইন্ডিয়া। কিছু বলেন বাংলা বিএসএফ, কিছু বলেন আপনার? এটা আপনার ছাগল লাগে? গরু? ও গরু মনে নাই, দেখিনি মতন করে। ও শোন না, প্লেয়ারের কাছে যান তো। এই যে পিলার সীমান্ত ইন্ডিয়া, আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে কিন্তু আছি। এই যে বড় পিলার, উনি কিন্তু বাংলাদেশের লোক, ইন্ডিয়ার ভিতর কিন্তু গরু চড়াচ্ছে। আর এই বর্ডারটা কিন্তু প্রচন্ড কড়া, এই জন্য বেশিক্ষণ থাকা যাবে না। ইন্ডিয়ার ভিতরে যে গরু চড়াচ্ছেন, কেমন লাগতেছে আপনার? ও বাবা, এখন ঘাস নেই। ঘাস নাই এই জন্য? ও কিছু বলে না বেশি বাড়া বিজিবিরা? কিছু বলেন না? বলে কয় দেশটা দেয় না। ও তে আপনার যে ইন্ডিয়ার সীমান্তের ভিতরে জেলা গরু ছাগল বুকি চড়ান, হ্যাঁ, ওই ইন্ডিয়া লোকদের সাথে কোনদিন কথাবার্তা হয়েছে? হয়, কথাবার্তা হয়। মানে প্রতিবেশীর মতন। আচ্ছা দাদি, ধন্যবাদ। দাদু আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? আমার যে ইন্ডিয়ার ভিতর থেকে যে আসলেন, কিছু বলে না বেশি বিজিবিরা? বলবো না, দেখা পালে। ও তাহলে ভালোই আছেন না? এটা ইন্ডিয়া ভাই, এটা ইন্ডিয়া। তাহলে আপনি এখন কই আছেন? ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে। ও তে বিজিবিরা কিছু বলে না? বাংলাদেশ বিজিবিরা বলবে কেন, বাংলাদেশ এরিয়ার ভিতর আর কি।
কাজের জন্য আসেন থেকে কিছু বলেন না 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 ঘাস টাস ইন্ডিয়ার ভিতর থেকে নিয়ে আসলেন, ইন্ডিয়ার মাঠের থেকে নিয়ে আসলেন না বাংলাদেশে? বাংলাদেশ বাংলাদেশি মানে তে ইন্ডিয়ার লোকেরা আসে আপনার সঙ্গে কথাবার্তা কিছু হয় না? না বা আমার কথা আমার পরিচয় হলে পরিচয় না। তো আমরা এখন তারা ইন্ডিয়ার ভিতরে আছে নাকি? ইন্ডিয়া এই যে বাংলাদেশ মানে ইন্ডিয়া দুই সীমানা ইন্ডিয়ার ভিতরে তো আমরা হাঁটে হাঁটে চলে যাচ্ছি নাকি? ইন্ডিয়াতে হাজার ও তা আমরা তো ইন্ডিয়ার ভিতরে আছে। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আছি তাই না? এখন বাংলাদেশ প্রিয় দর্শক বন্ধুরা, আমি কিন্তু এই যে ইন্ডিয়াতে আছি, এটা বাংলাদেশে বেরিয়ে আমি ঢুকে গেলাম। আর এই বর্ডারে প্রচন্ড করা, এই জন্য আমি এখানে বেশিক্ষণ থাকবো না। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বর্ডারের পরিস্থিতি খুবই খারাপ, খুবই বললো খুবই করা। আমি এখানে বেশিক্ষণ থাকবো না। আর দেখছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের লোক, নদীটা কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশ। হ্যাঁ, উনি কিন্তু নদী পেরিয়ে চলে গেছে কিন্তু ওখানে ভারতের ভিতর গরুকে ঘাস খাওয়াচ্ছে। দেখেন আমি কিন্তু এখন বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসলাম বাংলাদেশে, আর এখানে আমি আর বেশিক্ষণ থাকবো না, বর্ডারের পরিস্থিতি খুবই খারাপ। অনেকে গরু চড়াতে আসছে এখানে, বাংলাদেশের লোকই ইন্ডিয়ার ভিতর যাচ্ছে দিছে। কিছুক্ষণ আগে বলে বিজিবি আসছিল, বিজিবি আসে এখানে থাকা যাবে না। আর গরু ছাগল টাগল যদি ইন্ডিয়ার ভিতর যায় বিএসএফ দিদিরা গালায়। মালদা মালদা দাদু তে ইন্ডিয়ার ভিতর আপনার কোনো আত্মীয় স্বজন নাই? না না বিলে তাও হিন্দু কোনো আত্মীয় স্বজন নাই? না। তো যখন কাটাতার থামেন একটু, কাটাতার যখন ছিল না শোন আপনি গেছিলেন ইন্ডিয়ার ভিতর? হ্যাঁ কাটাতার যখন ছিল না, খোলামেলা সীমান্ত ছিল, শোন গেছিলেন ইন্ডিয়ার ভিতর? আগে, অনেক আগে। পাঞ্জাবের মুফতি যখন গোলাগুলি হয়েছিল তো এই 71 সালে, তখন ইন্ডিয়া তল হয়েছিল। শোন ইন্ডিয়ার পড়েছিলেন, কিছু বলেনি না? না তখন তো বর্ডার খুলে দিচ্ছিল, বড় শোন খুলে দিয়েছিল। ও আচ্ছা ঠিক আছে দাদু, আচ্ছা ঠিক আছে, নামাজ পড়েন যান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবা।